সহে না সবার, তাই আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা সাজায়া গুজায়া দে মোরে সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা সাজায়া গুজায়া দে মোরে। ও বাবাজি ভাইরা, আগামীকালকে ছেড়ে দিয়েছিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনাকে বলে, মা বলো বলো মা, সবার আব্বা এসে সকল সন্তানকে কোলে উঠায়া সবার আব্বা বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা জান আমাকে একদিনও কোলে উঠায় না, আমার আব্বা জান একদিনও আমাকে কোলে নেয় না। মা আমিনা বলল, বেটা রে, তোমার আব্বা মাকামে, তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে না, যদিন ফিরবে তোমাকে কোলে নিবে, এটা তোমার আব্বা মক্কায় না। নবী আমার বললে, মা আজকে আমার আব্বা আমাকে কি ভালোবাসে না, আমার আব্বা আমাকে কি মহব্বত করে না, আমার আব্বা আমাকে কি কোলে নিতে চাই না গো মা, আমার আব্বা আমাকে একবারও দেখার জন্য আজও পর্যন্ত আসলো না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝালে, আমার নবীজিকে যেন একটু সান্ত্বনা দিলে। নবী আমার সান্ত্বনা নিলেন, নবী আমার বুঝে গেলে মায়ের কথা কোন সন্তানে না শোনে রে বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বুঝেন আমার পরে আমার নবীজি আবার পুনরায় খেলাধুলা করতে আরম্ভ করলে। সকালবেলা চলে যায় খেলাধুলার জন্য, পরের আপনার সন্ধ্যাবেলায় আবার ফিরে আসে। আর প্রত্যেক দিন দেখতে পায় সন্ধ্যাবেলায় কারো না কারো আব্বা এসে কোনো সন্তানকে নিয়ে যায়। এই দৃশ্যটা যখন আমার নবীজি দেখে, তখন আমার নবীজির কলিজা যেন ফেটে যায়। আহারে, এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার নিজের সন্তান যদি থাকে, কোন ইয়েতিমের সম্মুখে তোমার সন্তানকে আদর করবে না, কোন ইয়েতিমের সম্মুখে তোমার সন্তানকে মিষ্টি খাওয়াইবে না, কোন ইয়েতিমের সম্মুখে তোমার সন্তানকে চুম্বন করবে না, কোন ইয়েতিমের সঙ্গে ইয়েতিমের সামনে তুমি তোমার সন্তানকে কোলে নিবে না, ইয়েতিমের সম্মুখে তোমার সন্তানকে অধিক ভালোবাসা দিবে না। কারণ ওই ভালোবাসাটা যখন তোমার সন্তানের প্রতি ওই ইয়েতিম যখন দেখবে, সে বড় আফসোস করবে, তার বুকে জ্বালা যন্ত্রণা শুরু হবে, আল্লাহর দরবারে নালিশ করবে। এই জন্য নিজের সন্তানকে ইয়েতিমের সম্মুখে আদর করবে না। আমার নবীজি এটাও বলেছেন, তোমার সন্তানের জন্য যদি তুমি খাবার নিয়ে যাও, ঢেকে নিয়ে যাবে, ব্যাগের মধ্যে পুরে নিয়ে যাবে, যাতে কোনো বাচ্চা যেন দেখতে না পায়। কারণ রাস্তার ধারে বাচ্চারা খেলবে। অনেক বাচ্চার বাবা কলকাতায় কাজ করে, অনেক বাচ্চার বাবা বোম্বাইয়ে কাজ করে, অনেক বাচ্চার বাবা দিল্লিতে চাকরি করে, 1 বছর 6 মাস বাড়িতে আসতে পারে না। আর তোমার সন্তানের জন্য যখন খোলা বাজার থেকে খোলা জায়গায় যখন খাবার নিয়ে যাবে, তার মনে একটা আফসোস হবে যে আমার আব্বা থাকলেও আমার জন্য এইভাবে খাবার নিয়ে আসতো। এই জন্য খাবার নিয়ে আসলে ঢেকে নিয়ে আসবে। আর এখন কিছু মানুষ যখন আপনার কাজে কর্মে থেকে আসে, তখন সব জিনিস ভালো ব্যাগের মধ্যে ঢুকানো হয়, কিন্তু মিষ্টির প্যাকেটটা সাদা প্লাস্টিকে নিয়ে দেখাতে দেখাতে বাড়ির দিকে যায়। এইরকম কিছু লোক আমাদের আছে না নাই? আছে। আমি বলবো বাবারে, এইরকম প্যাকেট দেখাইয়া বাড়ি নিয়ে আসবে না। কারণ রাস্তার ধারে কত ইয়েতিম থাকবে, গাড়ির ওপরে কত বাফারা সন্তান থাকবে, তারা যখন দেখবে
যাদের মনটা পুড়বে তারা আল্লাহর দরবারে নালিশ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনার খাতায় গুনাহ লিপিবদ্ধ করবে। অতএব সন্তানের জন্য খাবার আনবেন, লুকায়িত ছুপায়িত ভাবে ব্যাগের মধ্যে নিয়ে আসবেন। পাড়া প্রতিবেশী সন্তান, কোন মহিলা, কোন নারী, কোন পুরুষ যেন দেখতে না পায়। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু কালকের মতো করো মাইকটা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নবীজি সকল বাচ্চাদের আব্বাদের যখন দেখলো, আমার নবীজি চিন্তা করলো, আল্লাহ গো, আমার আব্বা আমাকে কেন কোলে নেয় না, আমার আব্বা আমাকে দেখার জন্য কেন আসে না, আমার আব্বা আমাকে বাবা বলে কোনোদিন কোলে ওঠায় নেয় না। ওগো আল্লাহ, আজকে আমার মাকে গিয়ে বলবো, মা আমার আব্বা কোথায় আছে, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা আমাকে দেখার জন্য কেন আসে না, আমার আব্বা কেন আমাকে দেখতে আসে না। মা গো, আজকে মাকে গিয়ে বলবো আমার আব্বা কোথায় আছে বলে দাও। যতক্ষণ পর্যন্ত না বলবে আমি অতক্ষণ পর্যন্ত মায়ের আঁচল ছাড়ব না। নবী আমার মা আমিনার কাছে পৌঁছায় গেলেন। আমিনার কাছে পৌঁছায় যাওয়ার পরে আমিনা বলতেছে, বেটা মোহাম্মদ, তোমার চোখে কেন পানি? তোমাকে কেউ বকা দিয়েছে? তোমাকে কি কেউ মেরেছে? তোমার সঙ্গে কে কি ঝগড়া করেছে? নবী আমার বললে, মা গো, আমি নবী, আমার সঙ্গে কেউ ঝামেলা করবে না, আমি নবী, আমাকে কেউ মারবে না, আমি কাউকে মারবো না। মা, আমার চোখে পানি এই জন্য গো মা, সবার আব্বা সবার সন্তানকে কোলে নেয়, আমার আব্বা আমাকে একটি বারের জন্য কোলে নেয় না। ওগো মা, আজকে বলো বলো আমার আব্বা কোথায় আছে? যতক্ষণ পর্যন্ত না বলবা আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়ব না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার সন্তান এমন এমন প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর আমি কেমন করে দিব? আল্লাহ, আজকে আমার সন্তানের প্রশ্নের আগে কেন আমার মওত কেন হলো না? আজকে আমার সন্তানকে যখন বলবো, বেটা রে, তোমার আব্বা জগতের মধ্যে না, তোমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, তোমার আব্বা তোমাকে আর জীবনে কোনোদিন কোলে নিবে না, তোমার আব্বা জীবনে কোনোদিন তোমার কপালে চুম্বন করবে না, জীবনে তোমার জন্য খাবার নিয়ে আসবে না, এই কথা যখন আমার সন্তানকে বলবো, আমার মহাব্বত কষ্ট পেয়ে যাবে। আর আমার বেটা যদি কষ্ট পেয়ে যায়, আমি না সহ্য করতে পারবো না। আমি না বললেন, বেটা রে, আগামী কালকে তোমার আব্বার কথাটা বলবো, আজকে না হয় বাদ দাও। নবী আমার বলল, মা, আজকে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার গলা ছাড়ব না। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো
বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিল পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিল পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমার নবীজি আমার মা আমিনাকে বলে মা আমার আব্বা কোথায় আছে গো? যতক্ষণ পর্যন্ত না বলবা আমি অতক্ষণ পর্যন্ত তোমার গলা ছাড়বো না, অতক্ষণ পর্যন্ত তোমার আঁচল আমি ছাড়বো না। মা গো দয়া করে একটু বলো আমার আব্বা কোথায় আছে, কি অবস্থায় আছে? আমার আব্বা কোথায় আছে গো মা? একবার বলো, আমি আমার আব্বা জানের কথাটা শুনতে চাই। আমার আমিনা বলতেছে বেটা রে আজকে শোনে নাও শোনে না, তুমি যখন চিৎ করেছো রে বেটা, আজকে তোমার কাছ থেকে আমি লুকাবো না, আজকে তোমার কাছ থেকে আমি আড়াল করব না, আজকে তোমার কাছ থেকে তোমার আব্বা জানের কথা সুপায়িত রাখবো না। শোনো বেটা, তোমার আব্বা ব্যবসা করার জন্য সিরিয়ার বুকে গিয়েছিল, মাকামে আব্বা অসুস্থ হয়েছিল, আর ওই মাকামে আবহাওয়া তোমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। তোমার আব্বা আর জগতের মধ্যে বেঁচে নাই, তোমার আব্বা আর জগতের মধ্যে না। ওগো মুহাম্মদ, তোমার আব্বা জীবনে আর কোনোদিন তোমাকে কোলে নিবে না, তোমার আব্বা তোমাকে আর কোনোদিন তোমার গোসল বানায়া দেবে না, তোমার আব্বা তোমাকে কাঁধে নেবে না, তোমার আব্বা তোমার জন্য খাবার নিয়ে আসবে না, কারণ তোমার আব্বা জগতের মধ্যে নাই, পরজগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝার নয়নে কান্না করতে আরম্ভ করেছে। মা আমার আব্বা এই জগতে নাই, পরজগৎ চলে গেছে, আগে তো কোনোদিন আমাকে বলো নাই। মা গো আজকে আমার আব্বা যেই জায়গা মাকামে আব্বা আরাম করতেছে, মা আমি আমার আব্বা জানের কবরখানা একবার জিয়ারত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলল বেটা মুহাম্মদ, আমার যেই দিন বিবাহ হয়েছে মদিনা থেকে মক্কায় এসেছি রে বেটা, সেই দিন থেকে আর জীবনে কোনোদিন বাড়ি থেকে বাইরে হই না, জীবনে কোনোদিন বেপরদা আমি বাড়ি থেকে কোনোদিন বাইরে যাই নাই। বাইরে যাওয়া তো দূরের কথা, আমি জীবনে কোনোদিন বাপের বাড়ি যাই না। যেহেতু তোমার আব্বা না, আমি কার সঙ্গে যাব? আমার আব্বা না, তোমার আব্বা না, সেহেতু আমি কার সঙ্গে যাব? আমার প্রাণের স্বামী আমাকে ছেড়ে পরজগৎ গমন করেছে, এই জন্য আমি স্বামীর শোকে আমি সব কিছু বিলীন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন মা আজকে আমার আব্বাকে আমি দেখি নাই গো মা, তবে আমার আব্বা জানের কবরটা আমি জিয়ারত করতে চাই। আমি না বললো বেটা রে আজকে তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করবে, তোমার হক আছে ঠিকই, কিন্তু তোমার দাদা আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মাকামে আবুয়াই যেতে পারবো না। আরে বাবা বউ
বৌমা কাকে বলে একবার দেখে, স্বামী না শ্বশুরের কথা আদেশ না পাইলে বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর আজকে আমাদের মা বোনেরা স্বামী আছে বিদেশে, ফোন করে বলে দিল আমি বাপের বাড়ি যাব। স্বামী বলল তোমার মন যদি চাই তুমি যাও। এইদিকে শ্বশুর আছে শাশুড়ি আছে, তাদের বলার প্রয়োজন মনে করে না, বের হয়ে বাপের বাড়ি চলে যায়। আব্বা ছেলেকে ফোন করে, বেটারে বৌমা বাড়ি থেকে গেছে এখনো বাড়ি আসে নাই। ছেলে বলছে আব্বা তোমার বৌমা তার বাপের বাড়ি গেছে। আহারে জামানা, শ্বশুর শাশুড়ি জানে না আমার বাড়ি থেকে তার বাপের বাড়ি গেছে। ওই আমার মা বোনেরা, তোমার মা তোমার বাপ যেমন তোমার শ্রদ্ধেয়, তোমার শ্বশুর শাশুড়িও তোমার তেমন শ্রদ্ধেয় গুরুজন। অতএব বাড়ি থেকে যদি বাপের বাড়ি যাও অবশ্যই তোমার শ্বশুর শাশুড়িকে বলে যাবে। আমি না বললো বেটা মোহাম্মদ, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো না। আমার নবীজি বলল মা গো, আমার দাদুর কাছ থেকে অর্ডার নেওয়ার দায়িত্বখানা আমার, তুমি আমাকে দায়িত্বটা দিয়ে দাও। কারণ হইল মানুষ দেখবেন লাতি লাতিন আর পোতা পুতিনকে বেশি ভালোবাসে না, বাসে না? লাতি লাতিন পোতা পুতিনকে ভালোবাসে। এখন তো বাড়ি ঢুকার রাস্তা হলো সব চাইতে বড় আপনার পোতা। বাড়ি দখল করার একটা রাস্তা বাপ মায়ের যেটা হলো তার সন্তান, অর্থাৎ তার বাপ মায়ের পোতা। কারণ আপনার লাভ ম্যারেজ বিয়ে করেছে, এদিকে বাপও মেনে নেয়নি মাও মেনে নেয়নি, আপনার অন্য জায়গায় বসবাস করে কোনো বন্ধুর বাড়িতে বা কোনো বান্ধবীর বাড়িতে বা কোনো হয়তো আপনার হোটেলে। এবার যখন একটা লাতি বা পুতিন, যখন একটা পোতা বা পুতিন হয়, তখন আপনার খবরটা দেয় যে আব্বা তোমার পোতা হয়ে আছে। তখন বেটার উপরে মহব্বত তো নাই, পোতার মহব্বত বলে বেটা তোকে আর হোটেলে থাকতে হবে না, বাড়ি চলে আমার পোতার লাগে আমার পেট খান পুড়ছে, বলে কি বলে না? এইরকম অনেক ইতিহাস আছে যে পোতার জন্য বেটাকে মেনে নিয়েছি, না হলে ওকে জীবনও মানতুক না। এটাই একমাত্র একটা রাস্তা। কিন্তু পোতার চেয়ে বেটার চাইতে কি পোতার উপর মহব্বত বেশি হয়? হয় না। কিন্তু মহব্বতটা বেশি করে পোতা এবং পুতিনকে, কারণ মহব্বত পোতা পুতিনকে করা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন মাগো আমি আমার এই অর্ডার নেওয়ার দায়িত্বখানা আমাকে দিয়ে দাও। এবার আব্দুল মুত্তালিবের কাছে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলে, যাওয়ার পরে বলে দাদা আমার মা আমাকে সব বলেছে, আমি সব কথা শুনেছি গো দাদা। ও দাদু যা, আজকে আমার আব্বা না মাকামে আব্বা শুয়ে আছে। ও দাদা আমাকে একবার অর্ডার দিয়ে দাও, আদেশ দিয়ে দাও, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাই। আব্দুল মুত্তালিব বলে কে কে যাবে? বলে আমার মা যাবে আর আমি যাব। আমার আব্দুল মুত্তালিব বলল শোনো রে মুহাম্মদ, যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে তোমার মা কোথাও যায় নাই। আজকে তুমি যখন বলেছো নিয়ে যাব, আমি বাধা দিব না, বারণ করব না। যাও যাও তোমার মাকে নিয়ে মাকামে আবওয়ায় যাও। কিন্তু আমার একটা কথা শুনে নাও রে ভাই, কথাটা হলো তোমার মায়ের সঙ্গে তোমার সঙ্গে আমি একজন দাসীকে দিলাম, ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাও যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। নবী আমার বললেন ঠিক আছে দাদু। এবার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মা আমিনাকে বললেন মা গো আমার দাদু অর্ডার দিয়ে দিয়েছে, আদেশ দিয়েছে আগামী কালকে আমরা মাকামে আবওয়া রওনা হয়ে যাব। সকাল হয়েছে, আপনার ব্যাগপত্র গোছায় নিয়েছে, গোছায় নেওয়ার পরে এবারে যেন উটের কাছে এসে হাজির হয়েছে, দাসী এসে হাজির হয়েছে। এবার দাসী এসে যখন হাজির হয়েছে রে বাবা, আমার আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে হিলান দিয়ে যেন ডুকরে ডুকরে কান্না করতেছে। আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো আজকে আপনি এইভাবে কান্না করেন কেন? ওগো আব্বা, আপনি যদি এইভাবে কান্না করেন আমি মাকামে আব্বা যাব না, আমি বাড়িতেই থাকবো, আপনি কান্না করিয়েন না। আমার আব্দুল মুত্তালিব বলল, ও মা আমিনা, আজকে তোমাকে যেতে বারণ করি না রে মা, আজকে তোমার যাওয়ার জন্য কাঁদি না, আমি আমার পোতা মোহাম্মদকে আমি একবেলা না দেখে থাকতে পারি না, অতএব আমার মোহাম্মদকে নিয়ে যাচ্ছ যাও, তবে খবরদার এক সপ্তাহ বেশি যেন করিও না। তবে আমি না, শোনো, তোমার বিবাহ হয়েছে সেই দিন থেকে তুমি তোমার বাপের বাড়ি যাও না। আজকে মাকামে আব্বা যখন যাবে তার উপরে তার আগে মদিনাতুল মুনাওয়ারা পড়বে, ওই মদিনাতুল মুনাওয়ারায় তোমার আব্বার সঙ্গে একবার সাক্ষাৎ করে নিও, ওই মদিনাতে তোমার মায়ের সঙ্গে একবার সাক্ষাৎ করে নিও, তোমার মায়ের বাড়িতে একবার উঠে যেও, তোমার মা বাবাকে একবার দেখে নিও, তারপরে মাকামে আব্বা দিয়ে আমার বাড়িতে আসিও। আমিনা বলল, আব্বা গো আমি আপনাকে কথা দিলাম এক সপ্তাহ বেশি হবে না, আমি এটাও কথা দিলাম আমি মদিনায় গিয়ে আব্বার সঙ্গে দেখা সাক্ষাৎ করব, মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, আমি এটাও আপনাকে কথা দিলাম। দাসীকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে উটের পৃষ্ঠে যেন আপনার চেপে গেলে, আর উটের পৃষ্ঠে আপনার চেপে যাওয়ার পরে লাগামখানা যেন ধরে টান দিলেন, আর মদিনার দিকে যেন রওনা দিলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। ও মুসলমান ভাইরা, আমার মায়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছানোর পরে এবার মানুষকে জিজ্ঞাসা করে, বলে শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল, আজকে এই বাড়িতেও না, আজকে ঘরও না, আজকে তাদেরকেও দেখা যায় না, বলো বলো আজকে তারা কোথায় গেছে, তাদের বাড়ি কোথায়, ঘর কোথায় করেছে? ওই মদিনাবাসীরা বলতেছে, ও মহিলা তুমি কে, তোমাকে তো চেনা যায় না, আব্দুল ওয়াহাব জোহরীর কেউ খোঁজ নেয় না, আব্দুল ওয়াহাব জোহরীর একটা কন্যা ছিল, মক্কায় বিবাহ হয়ে গেছে, সেও কোনোদিন মক্কায় আসে না, তবে শোনো রে, যে আব্দুল ওয়াহাব জোহরীর খবর না, ওই আব্দুল ওয়াহাব জোহরী আর জগতের মধ্যে বেঁচে না। আমিনা
দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বলে তার স্ত্রীও জগতের মধ্যে বেঁচে নাই। আমিনা বলতেছে শোনো গো, আজকে আব্দুল ওয়াহাব জোহরীর যে একটা কন্যা ছিল, মক্কায় বিবাহ হয়েছিল, আজকে ওই কন্যাটাই হলাম আমি হলাম আমিনা। আমার বিবাহ হয়েছে, যতদিন থেকে মদিনায় আসতে পারিনি, পিতা মাতার খবর পাইনি, মা আব্বা জগৎ ছেড়ে বিদায় নিয়েছে, একটুও জানতে পারিনি, স্বপ্নের মাধ্যমেও দেখতে পাইনি। ওগো গ্রামবাসীরা, ওগো মদিনাবাসীরা, আজকে বড় আশা নিয়ে মদিনায় এসেছিলাম, আব্বাকে দেখবো, মাকে দেখবো, আব্বার কাছে থাকবো, মার কাছে থাকবো। মদিনাবাসীরা বলল আমিনা, তোমার আব্বা নাই তো কি হয়েছে, তোমার মা নাই তো কি হয়েছে, আমরা যখন মদিনাবাসী আছি রে, যতদিন মন চাই তুমি থাকো, আমরা তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গ্রামের একটা মহিলার বিবাহ দিয়েছেন বিদেশে, ওই মেয়ের যদি বাপ মা আত্মীয় স্বজন ভাই বেরাদার না থাকে, যদি গ্রামের মধ্যে আসে, আপনারা কি তাড়িয়ে দিবেন? তাড়িয়ে দিবেন যে তাড়িয়ে দিবেন না, কেউ না কেউ আপ্যায়ন করবে। ওই রকম মদিনাবাসীরা বলল, ও আমিনা তুমি চিন্তা করিও না, তোমার যতদিন খুশি আমাদের কাছে থাকো। আমিনার একটা পালি করে দেওয়া হলো, আজকে এর বাড়িতে থাকবে, কালকে ওর বাড়িতে থাকবে। যেমন আলেম ওলামা তলবে ইলমদের পালি হয় না, শুধু তলবে ইলমদের নয়, মা আলেমেরও নয়, এখন বুড়া মানুষেরও পালি হয়। এখন শুধু মৌলবীরা নয়, বুড়া মানুষেরও পালি হয়। বড় বেটার কাছে 1 মাস, ছোট বেটার কাছে 1 মাস। যদি 1 মাসের জায়গায় 1 দিন বেশি হয়ে যায়, দেখবেন বেটা বহু বলবে, এই বুড়ি কবে কুদ্দুসের বাড়ি যাবে। একদিন যদি বেশি হয়ে যায়, কথা বুঝলেন না? এই যুব সমাজ, আজকে তুমি 1 মাস বাপ মাকে পোষণ করতে পেরেশান হয়ে যাও। ওই বাপ মা তোমাকে ছোট থেকে বড় করেছে, তুমি যে জীবন যাপন করতেছো, অতদিন পর্যন্ত তোমার ওই বাপ মা তোমার দেখভাল করেছে, একটা বারও বলে নাই আমি আর তাকে কিছু দিতে পারবো না। সব উজাড় করে দিয়েছে, জীবন যৌবন উজাড় করে দিয়েছে, আর কি দিবে? আর কিছু দেওয়ার আছে? কিছুই দেওয়ার নাই। আমরা অনেক পরিবারের লোক আছে, আবার বৌমার দোষ দিই, পরের বিটি তো পরের মেয়ের দোষটা দিই। আমি বলবো বাবু, আজকে আগে নিজের ছেলের দোষটা খুঁজুন, কারণ আপনার নিজের ছেলের দোষ, বৌমার দোষ আগে খুঁজিয়েন না। কারণ একটা সন্তান যদি মনে করে বাপ মাকে খেতে দিব, পড়তে দিব, একজন মহিলা কিছু করতে পারবে না, জেনে নিতে হবে আপনার সন্তানই ঠিক নাই, আপনার সন্তানই খেতে দেয় না, এই জন্য আপনার বৌমাও দেয় না। এখান থেকে বোঝা যায় বৌমাদের দোষ দিবেন না। পরের মেয়ে আপনার প্রতি কতটা দরদ হবে যদি নিজের সন্তানের দরদ না থাকে। কথা কি বুঝতে পারছেন? নিজের সন্তানের যদি দরদ না থাকে, পরের মেয়ে কেমন দরদ থাকবে? ও বাবাজি ভাইরা, তবে সব বৌমা কিন্তু এক নয়। তবে শোনালেন, বৌমাদের দোষ আগে দিতে যাবেন না, আগে নিজের ছেলের দোষটা খুঁজে দেখো। বাবাজি ভাইরা, আমার মা আমিনার পালি করে দেওয়া হলো, এক বাড়ি থেকে অপর বাড়ি, আজকে এর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, তার বাড়িতে একদিন, এইভাবে আপনার 5 দিন অতিবাহিত হয়ে গেল। দাসী বলতেছে আমিনা, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। বলে এই জন্য দেরি করা যাবে না যে আব্দুল মুত্তালিব বলে দিয়েছে আমাকে 1 সপ্তাহের যেন বেশি না হয়, আমাদের মক্কা যেতে সময় লাগবে, মাকামে আব্বা যেতে সময় লাগবে, অতএব আর দেরি করিও না। আমিনা বলল, শোনো রে, এই মদিনার মানুষের ভালোবাসা পাইয়া আমি আমিনা দিন ভুলে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, মদিনার মানুষ তখন নয়,
নবীর আমলে নয়। এখনো পর্যন্ত ভালো যারা হজ করতে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। মক্কার মানুষেরা একটু কড়া, একটু মেজাজওয়ালা, আর মদিনার মানুষেরা হলো শান্ত। তারা মানুষকে প্রেম করনেওয়ালা, কারণ প্রেম করনেওয়ালা তো মদিনাতুল মানবরায় হাজির রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি না বললাম ওই আমার গ্রামবাসী প্রতিবেশী, ওই আমার মদিনাবাসীরা শোনো গো, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি আমার শ্বশুর আব্বার দেশে চলে যেতে চাই। সবার কাছ থেকে আপনার বিদায় নিলে, সবার সঙ্গে আপনার সাক্ষাৎ করলে, সাক্ষাৎ করার পরে উটের পিঠে চেপে গেলে, উটের পিঠে চেপে যাওয়ার পরে উট যখন আগের দিকে আগাতে লাগলো, আমি না চলো চলো চোখ নিয়ে, আপনার চোখ ভরা পানি নিয়ে মদিনার দিকে একবার তাকায়, সামনের দিকে একবার তাকায়, মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। কারণ হইল মানুষ জীবনে তিনটা জিনিস জীবনে কোনোদিন ভুলতে পারে না। জীবনে কোনোদিন তিনটা জিনিস তার অন্তরে থাকবে। সে যে জায়গায় থাক না কেন, যতই কোটিপতি হয়ে যাক না কেন, যতই ব্যারিস্টার হয়ে যাক না কেন, যতই প্রফেসর হয়ে যাক না কেন, যতই হাকিম হয়ে যাক না কেন, যতই মন্ত্রী হয়ে যাক না কেন, তিনটা জিনিস তার মনের মধ্যে থাকবে। এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো তার পিতামাতা, তৃতীয় নম্বর হলো তার জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস মানুষ কোনোদিন ভোলে না। চাহে বাপ মাকে খাবার দেখ আর না দেখ, ওই বাপ মাকে ভুলতে পারে না। চাহে আপনার ওই দেশে বসবাস করুক আর না করুক, জন্মস্থান ওই জায়গায়, এই কথাটা ভুলতে পারে না। মরতে হবে, জিন্দা থাকবো না, এই কথাটা ভুলতে পারে না। এই তিনটা জিনিস মানুষ জীবনে কখনো কোনো সময় ভোলে না। বাবাজি ভাইরা, আমার মা আমিনা একবার পেছনে তাকায়, আহারে এই মদিনায় কত খেলাধুলা করেছি, এই মদিনায় কত সময় অতিবাহিত করেছি, এই মদিনায় ছোট্ট থেকে বড় হয়েছে। আল্লাহ, আমার বাপও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই। আজকে আর হয়তো মদিনা আসা যাবে না। আজকে শেষবারের মতো মদিনাটা একবার দেখেলি। এই জন্য আমার আমিনা কেঁদে কেঁদে মদিনার দিকে তাকায়। আমার সোনার মদিনা, জানের মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমিনা আল্লাহকে বলে, আল্লাহ গো
এই মদিনা হয়তো আর দেখায় আমার হবে না, আজকে শেষবারের মতো মদিনাটা দেখেলি। আমি না যতক্ষণ পর্যন্ত আড়াল না হইলে অতক্ষণ পর্যন্ত মদিনার দিকে তাকায়া আর রইলেন। বাবারে, নিজের কন্যার যখন বিবাহ দিয়েছে, কন্যা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পরে যখন বাপের বাড়ি বেড়াতে আসে, যখন মা 4 দিন 5 দিন মেয়েকে রাখিয়া যখন জামাইয়ের সঙ্গে আবার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, দরওয়াজার সম্মুখে সন্তান মায়ের দিকে তাকায়, মা কন্যার দিকে তাকায় আর চোখের পানি ছলছল করে, কন্যাকে বলে মারে আবার আমার বাড়ি বেড়াতে আসে। ওই কন্যা সন্তান কি বলবে খুঁজে না পেয়ে বড় আবেগ নিয়ে বলে, মা তোমার বাড়িতে জায়গা দিবে না বলে আমার বিয়ে দিয়ে দিয়েছো। কথাটা শুনতে কেমন লাগলে ওরে বাবা, এটা অতি সহজ কথা নয়, এটা বড় কষ্টে আমার মায়েরা বলে থাকে। আর এই কষ্টটা কেউ বোঝে না, কেউ বোঝে না, একমাত্র ওই কন্যার মাই বুঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি না মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে দিয়া যখন সামনের দিকে আগাতে লাগলেন, দেখছে একটা ডান দিকে রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা। আমার নবীকে বললেন, ও মুহাম্মদ, আমরা কোন রাস্তা দিয়া যাব? ডান দিকে রাস্তা দিয়া নাকি বাম দিকে রাস্তা? আমি না যখন এই কথা বললে, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে, মা আমরা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছি? বলে ডান দিকে রাস্তা হইয়া। নবী আমার বললেন, মা গো, তবে আজকে আমরা বাম দিকে রাস্তা হয়ে যাব। বাম দিকে রাস্তা হয়ে গেলে আমরা মাকামে আবওয়া পাবো, আর মাকামে আবওয়া যখন পাবো গো মা, আমার আব্বা জানের কবরটা দর্শন করে নিব। বাম দিকে রাস্তা দিয়া আমার নবীজি মা দাসীকে লইয়া যেন মাকামে আবওয়ার কাছে পৌঁছায় গেল। আর আমি না উটের পৃষ্ঠ থেকে যখনই জমিনে পা দিয়েছে, অমনি যেন বাবা কোথা থেকে উড়ে জ্বর যেন আমার আমিনার গায়ে চলে আসলো। আমিনা যেন জ্বরে জর্জরিত হয়ে গেল, চলতে যেন পারে না, মাথা ভারী হয়ে গেছে, তুলতে যেন পারে না। আমিনার শরীর যেন চলে না। আমিনা একটা বাবলা গাছের ছায়ার তলে যেন বসে গেলে। নবী আমার বলে, মা তুমি কি যাবে না? যাবে না? আজকে বাবলা গাছের ছায়ার তলে কেন বসে গেলে মা? আমিনা বলতেছে, বেটা রে, আজকে তোমার আব্বা জানের কবরটা তুমি দর্শন করো, আমার যাওয়া হবে না। নবী আমার বলছে, মা গো, তোমার কি কোনো কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়? তোমার কি কোনো জ্বালা যন্ত্রণা হয়? তোমার কি কোনো রোগ হয়েছে? মা আমার মা আমিনা নিজের সন্তানকে কষ্ট দেবে না, ব্যথা দেবে না, বেদনা দেবে না। এই জন্য মা আমিনা বলতেছে, বেটারে আমার কোনো কষ্ট হয় না। মা কাকে বলে দেখেন, জগতের মধ্যে আজকে আপনাকে যেই ভালোবাসবে জানবেন তার মধ্যে সার্থকতা আছে। একমাত্র বিনা স্বার্থে একজন ভালোবাসে, সেটার নামই হলো মা। বিবি আপনাকে ভালোবাসে ঠিকই, কিন্তু দেখবে আপনার যখন অভাব অনটন লেগে যাবে, ওই বিবি বলবে, তোমাকে বিবাহ করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে যদি ব্যবসা দিতে না পারেন, টাকা দিতে না পারেন, জমি জায়গা দিতে না পারেন, বাড়ি যদি দিতে না পারেন, ওই সন্তান বলবে, আব্বা গো, আমাকে শুধু জন্মই দিয়েছ, আর কিছু দিতে পারোনি। মেয়েকে জন্ম দিবেন, মেয়ে বলবে, আব্বা গো, আমাকে খাট দাওনি, আলনা দাওনি, সুকেশ দাওনি, মালা দাওনি। কত রকম কথা বলবে রে বাবা। বন্ধু ভালোবাসবে, সার্থকতা পাইলে যদি সুযোগ পাই পেছন থেকে ছুরা মারবে। ভাইকে ভালোবাসবে, 1 কাঠা জমি না দিয়া দেখবেন পরের দিনে খুঁড় বেড়ে
করে নিয়ে বের হবে, ভাগটা আগে দে। বলবে কি বলবে না? ভাগটা আগে দে। বাবা, দুনিয়ার মধ্যে যেই আপনাকে ভালোবাসবে জানবেন কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু বিনা স্বার্থে যদি একজনই ভালোবাসে তার নাম হলো মা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যে আপনাকে দেয় না এটার অস্বীকার করতে পারবেন না, তবে বড় হয়ে যাওয়ার পরে আমার কিছু মা বাবা আছে যারা নিজের সন্তান হলেও এক সন্তানকে বেশি দেখে, অপর সন্তানকে দেখতে পারে না। এইরকম ইতিহাস আছে না নাই? আচ্ছা, আপনি বলবেন হুজুর গো আপনি এক কথা বলছেন আবার আরেক কথায় যাইতেছেন। মূল পয়েন্টে আসি, শোনেন। আপনার পিতা মাতা যে হক আদায় করতে পারে এটা একবারে বাস্তব না, কারণ অনেক পিতামাতা সন্তানের হক আদায় করতে পারে না। দেখবেন কোন মা বাপ কোন সন্তানকে 1 বিঘা জমি বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে, কাউকে সদর দিয়েছে, কাউকে মফস্বল দিয়েছে, এরকম আছে না নাই? আচ্ছা, হ্যাঁ বাবাজি, আপনি সন্তান হইয়া ওই পিতামাতার বিচার করবেন না। আমার আল্লাহ তাবারাক তাআলা ওই পিতামাতার বিচার কিয়ামতের দিন করবে। জেনে নেন, জেনে নেন, হক যারা মারে তাদের কপালে জান্নাত নাই। চাহে বাপি হোক, মাই হোক, ভাই হোক, বোনই হোক, যেই হোক না কেন, হক মারার ক্ষমা আমার আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, সন্তানকে মা কষ্ট বুঝতে দিবে না বলে আমার আমিনা বলতেছে, বেটারে আমার কোনো কষ্ট হয় না, আমি ঠিক আছে, আমি বুঝে গেছি। আমার নবীজিকে যদি একবার আমিনা বলতে আমার এই অসুবিধা হয়, আমার নবীজি যদি একবার ভালো হয়ে যাও বলতো, আমার আল্লাহ ভালো করে দিত। কিন্তু আমিনাও বলে নাই, আমার নবীজি ভালো হওয়ার কথাও বলে নাই। আমিনা বললে, বেটা দেরি করো না, যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। আমিনা 2 চোখে যেন পানি। সন্তান মোহাম্মদ যেন বুঝতে পারলেন, জানতে পারলেন নিশ্চয় মায়ের কোনো কষ্ট হয়, কোনো অসুবিধা হয়। মা তোমার কি অসুবিধা আমাকে তুমি একবার বলো। মা বলে, বেটা আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমিনা মনে করে আমার অসুবিধা হচ্ছে এই কথাটা যদি আমার সন্তানকে বলি আমার সন্তান কষ্ট পেয়ে যাবে, আর আমার সন্তান যদি কষ্ট পেয়ে যায় আমি মা আমিনা সহ্য করতে পারবো না। আমিনা বলল, বেটা তোমার আব্বার কবরটা জিয়ারত করে এসো। নবী আমার মায়ের হাতখানা ধরে বলল, মা গো আজকে আমি 6 মাসের সন্তান, যখন তোমার গর্ভে ছিলাম আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে গো মা। ও গো মা, আজকে 6 বছরে তুমিও আমাকে ফাঁকি দিয়ে যেও না। আমিনার 2 চোখে যেন পানি। আমিনা বলল, বেটা রে আমি তোমাকে ফাঁকি দিয়ে যাব না, আমি তোমাকে ছেড়ে আমি যাব না, কারণ কোন মা চাই না শিশু সন্তানকে রেখে দিয়ে অন্ধকার কবরে যেতে, কেউ চাই না পরের জগতে বিদায় নিয়ে চলে যেতে। আমিনা বলল, বেটা আর দেরি করো না, জলদি করে যাও। আমার নবীজি আব্বা জানের কবরের দিকে একবার তাকায়, মায়ের দিকে একবার তাকায়, গুটি গুটি পায়ে যেন আগিয়ে যায়। আচ্ছা বলেন, যারা বলে কবর জিয়ারত করতে হবে না তারা কি নবীর এই ইতিহাস পড়ে নাই? নবী আমার 6 বছরের কবর জিয়ারত করেছে আব্বা জানে, আমরা উম্মতি হয়ে কেন করব না? জি, আমরা কেন করব না? নবী আমার দর্শন করেছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেন বাবা আপনার বাবলা গাছের ছায়ায় হিলান দিয়ে বসে আছে। এইদিকে আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দেয়, ও আজরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, জলদি করে জগতের মধ্যে চলে যাও। ওই দেখো আমার প্রিয় হাবিবের মা বাবলা গাছের ছায়ায় আরাম করতেছে। অতএব আমার হাবিবের মায়ের জানটাকে কবজ করে নিয়ে আসো। হযরতে আজরাইল বলতেছে, আল্লাহ গো আজকে 6 মাস বয়সে তিনার আব্বা জানের জানটা কবজ করেছে, 6 বছর বয়সে তিনার মায়ের জানটা কবজ করব। আল্লাহ আমার নবী তো জগতে বড় ইতিম হয়ে যাবে, আমার নবীজির মাথার উপরে ছাদ থাকবে না, আমার নবীজি বাবারা মাহারা
হারা হয়ে যাবে, গলিতে গলিতে ঘুরবে, আর এতিম হয়ে কতজনে আঘাত করবে, কেউ পাথরে আঘাত করবে, কেউ দূর দূর করে তাড়াইয়া দেবে। আমার আল্লাহ বলে, ও আজরাইল শোনো রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়, আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। তোমাকে যে দায়িত্বখানা দিয়েছে ওই দায়িত্বখানা তুমি পালন করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন, দ্বন্দ্ব ঈমান হইলে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আজরাইলকে দেখতে পাইলেন। মওতের সময় আজরাইলকে বাবা সবাই দেখতে পায়, ওই কুৎসিত ভয়ঙ্কর চেহারা দেখে কেউ আপনার ভয় করে, আর যারা মুমিন হয় তাদের কোনো রকমের ভয় না। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয় তাদের এই জগতে পরের জগতে কোনো ভয় ভীতি থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন আমি আর জগতের মধ্যে থাকবো না, বিদায় নিয়ে নেব। দাসীকে ডাক দিল, দাসীকে ডাক দেওয়ার পরে বলে, দাসী রে আমি জগৎ ছেড়ে বিদায় নিব, আমার সন্তান মুহাম্মদ ইতিম হয়ে যাবে। মাকামে আবওয়া থেকে মক্কা নগরে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিবা, আর আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিয়া আমার ওসিয়তটা তুমি পূরণ করবা। দাসী বলল, আমি না, আমি দাসী কথা দিলাম, কথা দিলাম, আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে জান আছে ততক্ষণ পর্যন্ত আমি নবীকে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিব। হযরতে আজরাইল আলাইহিস সালাম মা আমিনাকে ডাক দেয়া বলে, আমিনা জান কবজ করার জন্য আল্লাহ পাঠিয়ে যা। আমিনা বলল, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অতএব শোনারে ওই দেখো আমার নবীজি আব্বা জানের কবরের কাছে আছে, এখনই আমার জানটাকে তুমি কবজ করে নাও। কারণ হইল আমার নবী আসলে তুমি জানটা কবজ করতে পারবে না, আর আমারও যেতে মন চাইবে না। অতএব আর দেরি করিও না, জলদি করে তুমি আমার জান খানাকে কবজ করে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম জলদি করে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটাকে যেন আপনার কবজ করে নিলেন। সকলে আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার কবর জিয়ারতের শেষে গুটি গুটি পায়ে মায়ের কাছে হাজির হইলে, মায়ের কাছে হাজির হওয়ার পরে মা যেন কিছু বলে না, মা যেন তাকায় না। নবী আমার মায়ের পাশে বসিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। মা এই জন্য সাড়া দেয় না রে বাবা, কেননা মা জগতে আর না, মা বিদায় নিয়েছে, পরজগৎ গমন করেছে। দাসী বলল, মুহাম্মদ তোমার মাকে আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি ডাকো তোমার মা আর সাড়া দেবে না, কারণ তোমার মা আর জগতের মধ্যে নাই। আমার নবীজি তুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হায় রে আজকে আমার মা আমাকে ছেড়ে একা করে দিয়ে চলে গেল, আজকে আমি কোথায় যাব, কি খাবো, আজকে আমাকে লালন পালন কে করবে, আজকে আমাকে কে দেখবে, আজকে আমার গোসলখানা কে বানিয়ে দিবে, আজকে আমার চোখে কাজল কে পরাইয়া দিবে, আজকে আমাকে পোশাক কে পরাইয়া দিবে, আজকে আমাকে কে খাওয়াইয়া দিবে, আজকে আদর করে আমার কপালে কে চুম্বন করবে।
মাকে স্মরণ করিয়া আমার নবীজি অঝর নয়নে কান্না করতেছে। দাসী অনেক রকম ভাবে আপনার নবীজিকে বুঝাইলে, বোঝানোর পরে আমার নবীজি ওই মাকামে আব্বার মানুষজনকে নিয়ে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন দাফন কাফনের ব্যবস্থা করলে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করলে, আমার আমার দয়ার নবী মায়ার নবী একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়, আব্বা জানের কবর দেখায় একবার, মায়ের কবর দেখায় একবার। আমার নবীজি বড় ইতিম হয়ে গেল। কারণ হইল আমার নবীজি জগতের মধ্যে এতিম ছিলে। আমার নবীর চাইতে এতিমের যে যন্ত্রণা, এতিমের যে জ্বালা, এতিমের যে ব্যথা, এতিমের যে বেদনা, আমার নবীর চাইতে আর কেউ বেশি জানে না। ওই দাসী আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উটের পৃষ্ঠে চাপায়া যেন আপনার মক্কা নগরের দিকে নিয়ে আসতে লাগলে। আব্দুল মুত্তালিবকে দূর থেকে লক্ষ্য করেছে। আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে হিলান দিয়ে আছে। আব্দুল মুত্তালিব তাকায়া দেখে, দাসীকে দেখা যায়, নবীকে দেখা যায়, কিন্তু আমিনাকে দেখা যায় না। দূর থেকে আমার নবীজি উটের পৃষ্ঠে থেকে নেমে দৌড়াতে দৌড়াতে আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়ে হাউমাউ করে কাঁদে, দাদা আমার মা নাই, মা নাই, আমার মা বিদায় নিয়ে কবরে গেছে গো দাদা। আমার মা আমাকে আর মোহাম্মদ বলে ডাকবে না, আমাকে আর কোলে নিবে না, আমাকে চুম্বন করবে না, আমাকে খাওয়াইয়া দেবে না, আমাকে আর কোনো দিন সোনামণি বলে ডাকবে না। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, আমি আজকে নয়, তোমরা সেই দিনে বার হয়েছিলে সেই দিনে বুঝে গিয়েছিলাম যে আমার আমিনা আর ফিরবে না। কারণ আমার বেটা আব্দুল্লাহ জীবনে বাণিজ্যে যায় নাই, যেই বাণিজ্যে গেল আর আমার বাড়ি ফিরে নাই। আমিনা যেই আমার বাড়ি থেকে মদিনায় গেল আর আমার বাড়ি ফিরল না। আমি তখনই বুঝে গিয়েছিলাম যে আমিনা আর বাড়ি আসবে না। ও মুহাম্মদ, তুমি আর কাঁদিও না, কাঁদিও না। আমি আব্দুল মুত্তালিব যতদিন হায়াতে আছে তোমার কোনো প্রকারের অসুবিধা হইতে দিব না। নবীজি আমার বলে, দাদা গো, আমি জানি জানি তুমি যতদিন আছো আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার মাকে আমি ভুলতে পারি না। ওগো দাদা, আমার মায়ের কথা সর্বদা সর্বক্ষণ আমার কাছে কাছে আমার নজরে নজরে যেন ঘুরে। ওগো দাদা, আজকে মানা আমাকে কে খাওয়াইয়া দেবে? আজকে কে আমাকে কাছে নিয়ে থাকবে? আব্দুল মুত্তালিব বলল, আজকে থেকে তুমি আমার কাছে থাকবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে যেন আপনার রাত্রি বেলায় শুয়ে আছে। সারা রাত যেন আব্দুল মুত্তালিবের পাশে আমার নবীজি যেন ডুকরে ডুকরে কাঁদতে আছে। আব্দুল মুত্তালিব বলে, ভাই ও মুহাম্মদ, আর কাঁদিও না, কাঁদিও না। কারণ তুমি যদি এইভাবে কান্না করতে থাকো তোমার অসুখ হয়ে যাবে, তোমার রোগ হয়ে যাবে, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। আমার দয়ার নবী বলে, দাদা আমি তো মনে করি কাঁদবো না, কিন্তু আমার কান্না বন্ধ হয় না। ও বাবাজি ভাইরা,
আমার মা বোনেরা শুনলে আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গুরুত্ব বুঝেছে, আপনিও বুঝেন আমিও বুঝি। কিন্তু মা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যখন অন্ধকার কবরে চলে যায় তখন আমরা বুঝতে পারি মায়ের গুরুত্ব কতটা। কারণ বাবারে মায়ের গুরুত্ব আমার আল্লাহ এতটা দিয়েছে, মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় হাজার ইবাদত করু ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না,